হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো ভালো। তো দেখতেই পাচ্ছ গাইস, আমরা আমাদের গেমে আরও একটা পার্ট নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক এই পার্টে আমাদের কী কী টাস্ক কমপ্লিট করতে হয়। সবার প্রথমে দেখতেই পাচ্ছ মিনা তার বুনুর সাথে খেলছে, আর বুনু তার খেলনাটা ফেলে দিয়েছে। তো গাইস আজকে এই টাস্কে করতে হবে কি, মিনার বুনু খেলনাটা খেলতে খেলতে ফেলে দেবে, আর ওটা এনে রাখতে হবে। আর সাথে দেখতে পাচ্ছ এদিকে জ্বালা আছে, জ্বালার মধ্যে জল, কাক যেন না খায় তার জন্য কাককে তাড়াতে হবে। আর এদিকে ঝুড়িতে মাছ আছে, মাছটাকে যেন না নিয়ে যায় তা তাড়াতে হবে। আর সঙ্গে কিন্তু দেখতে হবে বুনুর খেয়ালও রাখতে হবে। এই দেখো বুনু ইতিমধ্যে আবার খেলনাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। খেলনাটা তাড়াতাড়ি করে গিয়ে জায়গায় রাখতে হবে, নাহলে বুনু এদিকে আসলে দাঁড়িয়ে আসলে পড়ে যাবে। চলো তাড়াতাড়ি করে রাখি, বুনু আয় এদিকে আয়। বাহ, এই কাক যা যা। তো এবার মাছের দিকে আসি, যদি মাছের দিকে আসে, হ্যাঁ এই যা যা, আসবি না একদম। তাহলে দেখতে পাচ্ছ বুনুটা খুব সুন্দরভাবে খেলছে, ঝুনঝুনি বাজাচ্ছে। আবার ফেলে দিয়েছে রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে বুনু চলে আসবে এদিকে। তাড়াতাড়ি চলো চলো রাখি। চলো এই কাক যা যা, মাছ নিবি না একদম, দুষ্টু কাক। তো গাইস দেখতেই পাচ্ছ মিনা কত সুন্দরভাবে কাক চালাচ্ছে। চলো মিনা মিনা এখন খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছ গাইস, তো শুয়ে পড়েছে। মিনা ঘুমিয়ে পড়েছে, মিনা এখন স্বপ্ন দেখছে। তো দেখা যাক মিনার স্বপ্নতে কি দেখছে। ও ভাই, কি বলবো, দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর ভিউ, কত সুন্দর একটা স্বপ্নের দুনিয়ায় চলে এসছে। খুব ভালো লাগছে দেখতে, একটা জাদুই কার্পেটে করে উড়ে যাচ্ছে একদম স্বপ্নে, পুরো রাজপরী। তো গাইস মিনা জাদুই কার্পেটে করে উড়ে যাচ্ছে, লক্ষ্য রাখতে হবে উঠতে উঠতে তার বাধাগুলো পার হতে হবে। কোনো সময় দেওয়াল আসবে, কোনো সময় গাছ আসবে বা পাথর আসবে, এসে প্রত্যেকটা বাধা থেকে পার করে মিনাকে যেতে হবে তার গন্তব্যস্থলে, পরবর্তী টাস্ক। তো দেখা যাক মিনা এই বাধাগুলো পার করতে পারে কিনা গাইস। চলো উপরে উপরে উপরে, হ্যাঁ ঠিক আছে। কি দেখতেই পাচ্ছ গাইস, পরিবেশটা কত সুন্দর, সারা দিকে কত সুন্দর। তো চলো 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 নিচে নিচে, একটু নিচে নিচে নিচে, বাস হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাঁচিলের সামনে একটা করে রক্ষী দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো রাজপ্রাসাদে যাচ্ছে। তার স্বপ্ন, হয়তো তার স্বপ্নের রাজার সাথে দেখা করতে, রাজপুত্রের সাথে দেখা করতে। তো দেখা যাক ফাইনালি মিনা কোথায় দূর যাচ্ছে। তো গাইস কত সুন্দর একটা পুকুর গাইস, এখানে রাজহাঁসগুলো দেখতেই পাচ্ছ, কিন্তু আগের তুলনায় আগের পার্টে আমাদের দেখায় রাজহাঁসগুলোর থেকে এই হাঁসগুলো অনেক বড়। চলো উপরে উপরে উপরে, চলো গাইস দেখা যাক আর কত দূর। এই তো রাজপ্রাসাদ চলে এসেছে গাইস, দেখতেই পাচ্ছ রাজ্যের রানীমা দাঁড়িয়ে আছে গেটের সামনে, তখন মিনা সেখানে যাবে। তো দেখা যাক মিনা পৌঁছে গেছে। দেখা যাক রানীমার কাছে গেল, রানীমা কী কী টাস্ক দেয় বলছে, পাখিদের কাছে তার জাদুই ঝুড়িটা আছে, জাদুই ওটা নিয়ে আসতে হবে। চলো দেখা যাক মিনা ওটা আনতে পারে কিনা। চলো গাইস চলো ওরা খোঁজে যাক কোন দিকে আছে, আর ওই দিকে দেখিয়েছিল, তো ওইদিকে আমাদের যেতে হবে। চলো চলো, ওই তো ওইখানে, এখানেও দেখতে একটা রক্ষী দাঁড়িয়ে আছে গাইস। এখানে ফলো করতে হবে কোন পাখিটা কখন ডাকছে, সেই হিসাবে আওয়াজটা দিতে হবে। চলো তো হয়ে গেছে, এবার আমাদের দেখতে হবে সর্বপ্রথমে এই 2 দাগওয়ালা, তারপরে ওই 1 দাগটা, একদম এই কোনারটা, একদম এবার এদিকে ফার্স্টেরটা, এবার এদিকে লাস্টের আগেরটা। তো এবার ফাইনালি এটা। তো গাইস আমাদের হয়ে গেছে, এবার দেখি পাখিরা এসে করে কিনা। ও চলো চলো, গাইস হয়ে গেছে কমপ্লিট। মিনার হাতে জাদু ছড়িটা এসছে, মিনা এখন জাদু করবে, আবড়াকে ডাবড়া গিলি গিলি ছু। তো গাইস ফলগুলো চলে এসছে, আর মিনা যাবে এখন রানীমার কাছে। না রানীমার কাছে এখন মাছ, ও মাছ আনতে হবে তো। আবড়াকা ডাবড়া গিলি গিলি ছু। চলো এখন দেখা যাক জলের তলায়। ও জলের তলায় ঝাঁপ দিয়ে দিল গাইস, দেখতে পাচ্ছ মিনা এখন জলপরি হয়ে গেছে। জলের তলার সেই সৌন্দর্য দেখছো গাইস, কত সুন্দর। তো মিনার স্বপ্ন, এখান থেকে মিনাকে মাছ নিয়ে যেতে হবে, কতগুলো মাছ ধরতে হবে, দেখতেই পাচ্ছ গাইস।
চলো দেখা যাক। ও তো মাছগুলো এইভাবে নিতে হবে গাইস। দেখতে পাচ্ছ মিনা প্রত্যেকটা মাছের ঝাঁকের সামনে দিয়ে যাবে, আর প্রত্যেকটা ঝাঁক থেকে একটা করে মাছ মিনার সাথে যাবে। যা এই পাতাটা কত বড়, একটু ছোট হলে মিনা ঠিক বেঁচে যেত। চলো গাইস আবার প্রথম দিয়ে দেখা যাক। দেখতে পাচ্ছি, চলো উপরে উপরে উপরে, হ্যাঁ একটু ডাউন, এরকম মিডিলে এরকম এই হাইটে যদি মিনা যেতে পারে তাই আমি আশা করি মিনার সব বাধাগুলো পার হয়ে যাবে। মিনাকে কতগুলো মাছ নিয়ে যেতে হবে দেখতে হবে এবার। তাই সেই প্রথম মাছের ঝাঁক পেয়ে গেছি আমরা, এখানে একটা মাছ আসবে আমাদের সাথে। ওই কালারিং মাছটা এসছে গাইস, দেখতেই পাচ্ছ উপরে কচ্ছপও যাচ্ছে একটা। চলো তো দেখা যাক এবার পরবর্তী মাছের ঝাঁকটা কত দূরে আছে। চলো চলো উপরে 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 উপরে, হ্যাঁ মাছটা ঠিক কিন্তু মিঠুর মতো, মিঠু যেমন মিনার সাথে সাথে চলে ঠিক সেইভাবেই চলছে গাইস, দেখতেই পাচ্ছ। চলো গাইস তোমরা একটা লাইক করে দাও দেখো মিনা তাহলে খুব তাড়াতাড়ি মাছগুলোকে নিয়ে রানিমার কাছে পৌঁছে যাবে। সুন্দর সুন্দর মাছ। এই গাইস আমরা সেকেন্ড মাছের ঝাঁকের কাছে এসেছি। চলো এখান দিয়ে আসা করে, এখান থেকে নীল কালারের মাছটা এসছে উপরে উপরে উপরে, একটুর জন্য বেঁচে গেছে গাইস। চলো চলো এবার নিচে নিচে নিচে, চলো পেছনে থাকা পাথরগুলো দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর লাগছে জলের তলা দৃশ্য। চোখটা আসিস না বেঁচে গেছি রে। চলো 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 উপরে উপরে গাইস, ফাইনালি আমাদের তৃতীয় মাছের ঝাঁকটা এসছে। এখান থেকে কোন মাছটা আসে, ও এখান দিয়ে এই মাছটা এসছে, খুব সুন্দর মাছগুলো কিন্তু গাইস দেখতেই পাচ্ছ। চলো 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 উপরে উপরে, এরকম করে দেখতে পাচ্ছ গাইস প্রত্যেকটা ঝাঁক থেকে আমাদের একটা করে মাছ নিতে হবে, আর এই মাছগুলো নিয়ে আমাদের উপরে যেতে হবে রানিমার কাছে। নিচে 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 গাছ পুরো নিচে নামা যাবে না, নিচে আরও একখানা বাধা ছিল। চলো আমাদের ফাইনালি আরও একটা ঝাঁক চলে এসছে। তো গাছ দেখতে পাচ্ছ অলরেডি আমাদের 4খানা মাছ হয়ে গেছে, আশা করি আর একটা কি দুটো মাছ লাগবে উপরে দিকে একটু, হ্যাঁ আমাদের আর একটা মাছ কি দুটো মাছ লাগবে, তারপরে আমরা রানিমার কাছে যাব। চলো দেখা যাক মিনা মাছগুলো নিয়ে উপরে যেতে পারে কিনা। ফাইনালি গাইস আমাদের আরও একটা মাছের ঝাঁক পেয়ে গেছি উপর থেকে। এখান থেকে সেই প্রথমে কালারিং মাছটাই এসছে, দেখতেই পাচ্ছ গাইস খুব সুন্দরভাবে। কাঁকড়াগুলো দুষ্টু কাঁকড়া তো কামড়াতে আসছে, তো মাঝখান দিয়ে আসতে আসতে ঠিক। তো গাইস তো তাদের করে লাইক করে দাও। ফাইনালি আমাদের অবশ্য শেষ মাছের ঝাঁকটাও পেয়ে গেছি। তো গাইস এবার মিনা উপরে চলে এসে দেখতেই পাচ্ছ, তো মাছগুলো নিয়ে আবার জাদু করে বন্ধ করে দেবে, আবড়াকা ডাবড়া গিলে গিলে ইচ্ছু, তো বন্ধ হয়ে যাবে রানিমা। এইদিকে এটা কি দেখতে পাচ্ছ গাইস, কত বড় একটা হাঁড়ি, এখানে রান্না হচ্ছে। পেছনে জঙ্গলের মধ্যে একটা বাড়িটা দেখে অনেকটা যেমন লাগে না সেই পুরনো জঙ্গলের বাড়ি, জঙ্গলে কাদের বাড়ি হয় গাইস, যেমনটা ওই ধরে নাও শয়তান দুষ্টু মানুষদের বাড়ি, ঠিক ওরকমই মনে হচ্ছিল। তো আমরা রানিমার কাছে যাই, দেখি রানিমা কাছে গিয়ে পরবর্তী টাস্ক আমাদের কি দেয়। চলো চলো যাওয়া যাক, রানিমাকে তার ছড়িটা দিয়ে দিই। ও মিনা এবার কার্পেটে করে আবার বাড়ির দিকে রওনা হবে। চলো গাইস দেখা যাক মিনা ঠিক মতো বাড়ি পৌঁছাতে পারে কিনা। জানো ওই রাস্তায় কতগুলো বাধা আছে, দেখি মিনা সেই বাধাগুলো পার হয়ে আবার যেতে পারে কিনা। ওটা কি খুব সুন্দর, ওটা পরি দেখতে হচ্ছে, ওটা ঝাঁটা করে উঠছে, যেমন মিনা কার্পেটে করে উঠছে ওটা ঝাঁটা করে উঠছে। এই মিনার সাথে আসছে কেন? ও মিনাকে হয়তো এগিয়ে দিতে আসছে। চলো চলো চলো, এই কি রে এ মারছে তো, এটা দুষ্টু পরি একটা, মিনাকে মারতে চাইছে গাইস। তো মিনাকে এর থেকে বাঁচতে হবে, আগে তো এই বাধাগুলো তো পার হতে হবে সঙ্গে গাইস, এই দুষ্টু পরির হাত দিয়েও বাঁচতে হবে। এই দুষ্টু পরিটাকে দেখতে কিন্তু অনেকটা ছোটা ভীমের মতো, ছোটা ভীমেও কিন্তু এরকম একটা দুষ্টু পরি আছে, এরকম ঝাঁটা করে উঠতো ঠিক পুরো তার মতো শয়তান। দেখো দেখতে পাচ্ছ ওই ভাগিস বেঁচে গেছে। মিনাকে শুধু যেতে দেবে না, মিনাকে ও চায় যে মিনা তার স্বপ্নের দুনিয়ায় আটকে থাকুক, কিন্তু মিনা আশা করি যে বাধাগুলো পার করে ঠিক তার নিজের আসল দুনিয়ায় পৌঁছে যেতে পারবে গাইস। তাড়াতাড়ি এই মেরালো রে, বেঁচে গেছি।
জানি না এই দুষ্টু বুড়িটা কত দূর পর্যন্ত আমাদের পেছন পেছন করবে। চলো চলো চলো, নাম নাম, ঠিক আছে, চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওটো ওটো, হ্যাঁ বেঁচে গেছি গাইস। আরে যা তাড়াতাড়ি, এই শয়তান দুষ্টু বুড়িটা পেছন ছাড়ছে না। তো গাইস ফাইনালি দুষ্টু পরীটা পেছন ছেড়ে দিয়েছে, ও আর আমাদের সাথে আসবে না। এখন মিনাকে তার আসল দুনিয়ায় যেতে হবে। দেখতেই পাচ্ছ গাইস, মিনা আসল দুনিয়ায় চলে এসছে। মিনার ঘুমও ভেঙে গেছে খুব সুন্দর, আর ছোট্ট বোনটা খেলছে এখনও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, ভালো লাগলে লাইক করে দিও। তো ভালো থেকো, টাটা বাই।